আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমার ৭ দিন পরের ভিডিও। দেশে ৭ দিন নেট ছিল না। ৭ দিন বলতে ৫ দিন বরাবর নেট ছিল না। ফুল নেট থেকে আমরা অনেক দূরে ছিলাম। আজকে নেট মানে ওয়াইফাই কানেকশনটা পেয়েছে। আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন থেকে শুরু করে সব ধরনের কানেকশন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। যারা দেশের বাইরে আছেন তারা হয়তো জানেন না। যারা দেশের মধ্যে আছেন তারা অনেকেই জানেন না। কারণ অনেকের বাসায় ডিশ লাইন ছিল না, টিভির খবরাখবর জানে নাই। অনেকে নেট দিয়ে টিভি দেখেন, তাই দেশের খবর জানতো না। দেশের পরিস্থিতিটা এতটা করুণ হয়েছে যে ৭১-এর যুদ্ধের চাইতেও খারাপ অবস্থা হয়ে গিয়েছে। ৭১-এর সময় মানুষ অনলাইন কেন্দ্রিক ছিল না, তাই বুঝতো না, রেডিওতে শুনতো খবরাখবর। তাদের তাদের লাইফটা ছিল একরকম। এখন যে ডিজিটাল বাংলাদেশ, এখনকার মানুষ আসলে মানে দম বন্ধ করে একটা জীবনযাপন করেছিল এই কয়দিন। যাই হোক, আজকে ফিরে এসেছে, তাই স্বস্তির নিঃশ্বাস ফেলেছি। আমি মনে করব যে যারা কোটা আন্দোলনের নাম নিয়ে যে দেশের যে ক্ষতিটা করেছে তাদের আসলে আইনের আওতায় আনা হোক, এমনকি এমনভাবে শাস্তি দেওয়া হোক যেন জীবনেও যেন দেশের জন্য এমন ক্ষতি না হয়। ওরা দেশের ক্ষতি কেন করবে? সেখানে শেখ হাসিনা না থাকুক বা খালেদা জিয়া থাকুক, যে সরকারই থাকুক, আমার কোনো সরকারের প্রতি কোনো ইয়া নাই। যে সরকারই থাকুক, আমরা মানে মারামারি আন্দোলন এরকম প্রত্যেকটা দেশই হয়েছে। তো দেশের সম্পদের প্রতি কেন এত রাগ আর ক্ষোভ ছাড়বো বলেন? যখন দেশের এত কোটি কোটি টাকার জিনিসের প্রতি আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, হ্যাঁ, তাদেরকে একটু কি বুক কাঁপে নাই? যে এটা তো আমাদের দেশের সম্পদ। এই যে মেট্রো রেল, মানুষের একটা মানে এটা প্রত্যেকটা দল মল শেষে কিন্তু সবাই খুশি হয়েছে। তাদের যাত্রাপথ কতটা ইজি হয়েছে তারা জানে। যারা ঢাকায় থাকে, আমি তো ঢাকায় থাকি না, তাদের মুখে হাসি মুখ, তাদের কনটেন্ট ব্লগ দেখে মনে হয়েছে তারা অনেক খুশি। আসলে দেশের এতটা উন্নয়ন, সব প্রত্যেকটা উন্নয়ন ভবন, উন্নয়নের জায়গাগুলোতে তারা আগুন লাগিয়েছে। বিটিও ভবন কী দোষ করেছে? বিটিও ভবন এভাবে যে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে, সেতু ভবনের দিকে তাকানো যাচ্ছে না। আমি জানি না মানুষ কীভাবে দেখে সহ্য করতেছে। আর আমি টিভিতে যেগুলো দেখেছি আমার তো চোখের পানি চলে এসেছে। যারা দেশকে ভালোবাসে তারা কখনো দেশের সম্পত্তির উপর হাত দেয় না। আমি প্রধানমন্ত্রীকে হয়তো শেখ হাসিনাকে আমি দেখব না, আমি আওয়ামী লীগ পছন্দ করি না, তাই বলে আমি দেশের সম্পদের আক্রমণ করব? কখনো না। যেই সরকারে আসুক দেশকে ভালোবাসে।